যুবকগণের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক ও নিরাপত্তা বিষয় নিয়ে বিশ্বজুড়ে নতুন পর্যবেক্ষণ চলছে। বিশেষ করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, দেশের নিরাপত্তা হুমকির মুখে পড়লে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, তারা কূটনৈতিক আলোচনার পথ পুরোপুরি বন্ধ করেনি, তবে জাতীয় নিরাপত্তা রক্ষায় সব ধরনের প্রস্তুতি বজায় রাখা হচ্ছে। সাম্প্রতিক সময়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য সমঝোতা নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে নানা আলোচনা চললেও এখনো কোনো স্থায়ী ও চূড়ান্ত অগ্রগতির ঘোষণা আসেনি। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, উভয় পক্ষের মধ্যে যোগাযোগ অব্যাহত থাকলে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে মতপার্থক্য রয়ে গেছে। ফলে আলোচনা ভবিষ্যৎ নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে। এদিকে মধ্যপ্রাচ্যের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি ও আন্তর্জাতিক বিশ্লেষকদের বিশেষ নজর রয়েছে। সীমান্ত এলাকায় বিভিন্ন সামরিক প্রস্তুতি, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং সামগ্রিক নিরাপত্তা নিয়ে সংশ্লিষ্ট দেশগুলো নিয়মিত পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছে। বিশেষ করে হোরমুজ প্রণালীকে ঘিরে বাণিজ্যিক জাহাজ চলাচল ও জ্বালানি সরবরাহের নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক মহলের উদ্বেগ এখনো পুরোপুরি কাটেনি। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক ঘটনাগুলোর পর সরাসরি বড় ধরনের সামরিক সংঘাত জড়িয়ে পড়ার পরিবর্তে সংশ্লিষ্ট দেশগুলো একদিকে প্রতিরক্ষা সক্ষমতা বজায় রাখছে, অন্যদিকে কূটনৈতিক যোগাযোগও চালিয়ে যাচ্ছে। ফলে পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তিত হতে পারে। তবে এখন পর্যন্ত নির্ভরযোগ্য কোনো আন্তর্জাতিক সূত্র নিশ্চিত করেনি যে ইরান তাৎক্ষণিকভাবে ইসরায়েলের বিরুদ্ধে নতুন কোনো বড় সামরিক পদক্ষেপ নিতে যাচ্ছে। এদিকে সাইবার নিরাপত্তাকেও এখন গুরুত্বপূর্ণ একটি ইস্যু হিসেবে দেখা হচ্ছে। আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সাম্প্রতিক মাসগুলোতে সাইবার কার্যক্রম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এই কারণে শুধু সামরিক নয়, প্রযুক্তিগত নিরাপত্তাও সংশ্লিষ্ট দেশগুলোর অগ্রাধিকার তালিকায় উঠে এসেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বর্তমান পরিস্থিতিতে কূটনৈতিক আলোচনা, আন্তর্জাতিক মধ্যস্থতা এবং আঞ্চলিক সংলাপ ভবিষ্যৎ স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে আসছে, যাতে পরিস্থিতি আরো জটিল না হয়ে ওঠে। সব মিলিয়ে বলা যায়, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন অত্যন্ত সংবেদনশীল পর্যায়ে রয়েছে। ইসরায়েলের নিরাপত্তা নিয়ে কঠোর অবস্থানের কথা জানাচ্ছে, আবার ইরানও নিজেদের প্রস্তুতির কথা উল্লেখ করছে। তবে একই সঙ্গে আলোচনার সম্ভাবনা পুরোপুরি শেষ হয়ে যায়নি। তাই আগামী দিনগুলোতে কূটনৈতিক উদ্যোগ, আন্তর্জাতিক বৈঠক এবং সংশ্লিষ্ট দেশগুলোর সরকারি ঘোষণা নির্ধারণ করবে এই অঞ্চলের পরিস্থিতি কোন দিকে যাবে। এই কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া যে কোনো অনিশ্চিত বা যাচাইবিহীন তথ্যের পরিবর্তে নির্ভরযোগ্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং সরকারি সূত্র থেকে প্রকাশিত তথ্য অনুসরণ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। মধ্যপ্রাচ্যের পরিবর্তনশীল পরিস্থিতি নিয়ে নতুন কোনো নিশ্চিত তথ্য প্রকাশিত হলে আমরা আপনাদের সামনে তা যাচাই করে তুলে ধরবো। এই ছিল গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে এখনকার প্রতিবেদন। ধন্যবাদ। গ্লোবাল পয়েন্টের সাথে থাকার জন্য নির্ভরযোগ্য আন্তর্জাতিক সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।